থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ আগুনে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৬৩ জন। এদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিকরকুল। তিনি জানান, জরুরি বের হওয়ার পথের স্পষ্ট চিহ্ন না থাকায় ধোঁয়ায় দম আটকে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে পুড়ে যাওয়া আসবাবপত্র আর ধ্বংসাবশেষ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় বারে লাগা ভয়াবহ আগুনের ক্ষত এখন স্পষ্ট। সোমবার ভোর থেকেই ধ্বংসস্তূপে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে দেশটির কর্তৃপক্ষ। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, আহত হয়েছেন অন্তত ৬৩ জন। চিকিৎসকরা বলছেন, আহতদের মধ্যে ২২ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার ভোরেই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিকরকুল। উদ্ধারকর্মী ও কর্মকর্তাদের সাথে কথা বলে ভেতরের পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। প্রধানমন্ত্রী জানান, জরুরি বহির্গমনের স্পষ্ট চিহ্ন না থাকায় উল্টো দিকে ছুটে গিয়ে আটকা পড়ে মানুষ। এ সময় ধোঁয়ায় দম আটকে মৃত্যু হয়েছে বেশিরভাগ মানুষের। ভেতরে আগুন লাগার পর বেশিরভাগ মানুষ বাঁচার জন্য ভবনের পেছনের দিকে ছুটে যান। অনেকেই বাথরুমে আশ্রয় নেন, কিন্তু সেখানে জরুরি ভিত্তিতে বের হওয়ার কোনো স্পষ্ট ফায়ার এক্সিটের চিহ্ন ছিল না। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদের একটি এসিতে শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বারের সামনের স্টেজের অংশ থেকে দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে আগুন। উত্তর ব্যাংককের যে এলাকায় বারটি অবস্থিত সেটি বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। পাশেই দুটি বড় শপিং মল, সিনেমা হল, পার্ক এবং বিখ্যাত চাতুচাক উইকেন্ড মার্কেট। মেট্রো রেলের সাথে যোগাযোগ ভালো হওয়ায় ছুটির দিনে সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল। এই মর্মান্তিক দুর্ঘটনার পর থাইল্যান্ডের বিনোদন কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি অগ্নি নির্বাপন আইন নিয়ে প্রশ্ন উঠছে। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।